আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরে। তো ওখানে আমার বাবার কিছু 10 একর প্লাস সম্পত্তি আছে। তা আব্বার হঠাৎ খেয়াল হইলো যে নিজে চাষাবাদ করবে। তা একা তো সম্ভব না এতগুলো জায়গা করার জন্য। আমাকে ঢাকা থেকে নিয়ে গেল বাড়িতে কৃষিকাজ করার জন্য। তো কৃষিকাজ করতে হলে প্রথমে গরু প্রয়োজন, গরু কিনতে হবে। গরু কিনতে 8টা গরু কিনলাম। একটা গরু একদম সাদা, ইয়াং বয়সের গরু, একদম বক সাদা। তো এই সাদা গরুটা খুব চঞ্চল। তো ওইটা ওই ছুটে গেলে, ওটা আমাদের খুব ভক্ত ছিল আমার আব্বার। আমি আর আব্বা ছাড়া এই গরুটা কেউ ধরতে পারতো না। তো আমাদের আবার ওই স্কিম ম্যানেজার আব্বা, আমি তার সহকারী, আমি ওই পাম্পের দায়িত্বে আছি, পাম্প ড্রাইভার হিসাবেই আমি নিযুক্ত আছি তখন। তো আব্বা শুধু টাকা কালেকশন করতো, আর বাকি কাজ আমি করতাম। পাম্প চালানো, তেল কেনা, মোবিল কেনা, সমস্ত কৃষিকাজের সমস্ত দায়িত্ব আমি পালন করতাম। তা আমাদের এই গরু হাল চাষ করার জন্য আমরা গরু কিনছি। গরু 8টা গরু কেনা হয়েছে। 8টা গরুর থেকে মানে সবচেয়ে ইয়াং গরুটা, ওটা তখনও হালে দেওয়া হয় নাই, মানে হালে দিবে উপযুক্ত হয়েছে, দিবে এই সময় আর কি। এটা একদম সাদা, বক সাদা, মানে আমাদেরকে আঞ্চলিক ভাষা বলে যে ধলা, বক ধলা গরু। তো এটা আমরা ধইলা বলে ডাকতাম আর কি, সবাই বলতো এটা ধইলা। যাক, পরে ওই আমরা তো ওই স্কিমের টাকা কালেকশন করার জন্য অনেক রাত পর্যন্ত বাজার থাকতে হয়। আমাদের বাজার বাড়ির থেকে ধরেন 1 কিলোমিটার দূরে। তো ওখান থেকে আব্বা ওই আসর নামাজ পড়ে বাজারে চলে যেত, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে লোক মারফত পাঠাই দিত, আব্বার থেকে যেত। আমি শেষ বিকালে সন্ধ্যার আগে দিয়ে বা সন্ধ্যার পরে যেতাম, আমার এই গরু বাছুরগুলো ঠিকমতো বাঁধা হয়েছে কিনা এগুলো তদারক করে শেষ করে পরে আমি বাজার যেতাম আব্বাকে সঙ্গ দেওয়ার জন্য। এবং আব্বা কালেকশন করতো, আর কালেকশন শেষে আমরা তো 10টা, 9:30, 10টা বাজতো, আমার বাব্বাটা একসঙ্গে আসতাম, একসঙ্গে বাড়ি ফিরতাম। তো আব্বা করতে সবসময়, কারণ আমি যেহেতু শহরের ছেলে, গ্রামে একা একা চলাফেরা করতে পারি না, যার জন্য আব্বা আমাকে সামনে দিত, আমি পিছনে, আব্বা আমার পিছনে হাঁটতো, আমি সামনে টর্চ ধরে আব্বার সামনে দিয়ে বাড়ি আসতাম। তো বাড়ি আসার সময়, বাড়ি ঢুকার আগে আমাদের একটা বাগান বাড়ি আছে, ওটাকে আমরা ছাড়া বাড়ি বলি। ছাড়া বাড়ি মানে ওখানে কোনো বসতি নেই, যার জন্য আমরা ওটাকে ছাড়া বাড়ি বলি আর কি। তো এই ছাড়া বাড়িটা মাঝখানে পুকুর, ওই 4 সাইডে বাগান। তো পশ্চিমে বাগানটা একটু বড়, আর উত্তরে, দক্ষিণে এবং পূবে বাগানটা একটু ছোটো। তো পূবের থেকে এসে ওই বাগানে ঢুকতে হলে ওই পুকুর পাড়ে যে ডানে যেতে হয়, আবার বাঁ যেতে হয়, আবার ডানে গেলে আমাদের বাড়ি। তো প্রথম ঢুকতেই 2 পাশে বাগান, উত্তর পাশেও বাগান, দক্ষিণ পাশেও বাগান। তো হঠাৎ করে ওই গরুর গলায় ঘুঙুর লাগানো ছিল, একদম পুরা গলায় ঘুঙুর লাগানো ছিল। তো ওটা লড়াচড়া করে ঝনঝন শব্দ হইতো। তো হঠাৎ করে বাম পাশে দক্ষিণ সাইডে বাগানের ভিতরে ঝুনঝুন শব্দ পেলাম। শব্দ পাওয়ার পরে আমি টর্চ ধরলাম, টর্চ ধরে দেখি ধইলা আমার দিকে তাকায় দাঁড়ায় আছে। তার আমি বললাম, আব্বু ধইলা পরে আমি বাম পাও বাড়াইছি, আমি ধইলা ধরতে যাব, আব্বু গুলোকে খাপ করে আমার কলায় ধরলো, কলায় ধরে বললো, যাই ধরতে হবে তো এখন, চলো বাড়ি চলো। তা আমি বললাম যে বাড়ি চলো, এখন এটা ঠিক পরে এসে ধরবো। আমি পরে এসে এত বাগানের ভিতরে কোথায় করবো, তোমাকে কথা বলছি, তুমি চলো। সে আমার এই যে কলার ধরছে আর ছাড়ে নাই, সেই কলা ধরা অবস্থায় সে আমাকে ধরে নিয়ে যাইতেছে। তা আমার একটু রাগ হলো যে এত রাত্রে আবার কখন এসে গরু সারা বাগান কোথায় খুঁজবো। তো একটু রাগে আমি একটু গদগদ করতেছিলাম রাগে। ঠিক পরে আব্বার কথা বলে না, তা আব্বা আমাকে ওইভাবে ধরে, আমার কলার যে ধরছে পিছন থেকে, এটা আর ছাড়ে নাই, ওইভাবেই আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তো প্রথমে যায় গরু ঘর বরাবর যাওয়ার পর থেকে তা আমাকে বলতেছে গোয়ালঘরে টস মারো। তো গোয়ালঘরে টস মারছে পরে ওই আমার এই গরুটা, সবগুলো গরুর ভিতরে এইটা সবার পরে ঢুকানো হইতো গোয়ালঘরে, মানে দরজার মুখে থাকতো এই গরুটা। পরে টস মেরে দেখি গরু দাঁড়ায় আছে বাঁধা অবস্থায়, আমাদের টস আলো দিয়ে তাকায় আছে। তখনই আমি ভয় পাইছি, তখনই ভয় পেয়ে আব্বুকে জড়ায় ধরছি। পরে তখনই মানে আব্বু আমাকে জড়ায় ধরে বললো যে ভয় পাইস না, আমি তো সাথে আছি, চল। তা আব্বু ওই জড়ায় ধরে নিয়ে গেল বাড়িতে। বাড়ি যেতে আমি পুরা ঘামায় গেলাম, ভয়ে পুরা ঘামায় গেলাম। পরে বাড়িতে যাই, আব্বু আম্মুকে ডাক দিলাম, মাকে ডাক দিল, এই তাড়াতাড়ি উঠো, ওকে কাচির মাথা লবণ পুড়ে খাওয়াও। ও ভীষণ ভয় পাইছে। কিসে ভয় পাইছে এটা পরে শুনো, আগে ওরে করো। পরে ওই কাচির মাথায় লবণ পুড়ে খাওয়ালো। খাওয়ার পরে রাত্রে খাওয়া দাওয়া করতে পারলাম না তেমন একটা, আগের তুলনায় একটু সামান্য খাইলাম, একটু ভয় তখনও ঘামাইতেছিলাম। পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। রাত্রে হালকা একটু জ্বর হইলো। পরের দিন সকালেই উঠি, সেদিন আর সকালে উঠতে পারি নাই, কেউ আমাকে ডিস্টার্বও করে ডাকে নাই। সকালে উঠছি, বেলা হয়ে গেছে। পরে আব্বা দেখি সবাইকে গল্প বলতেছে রাত্রে কি হয়েছে।
এটা ছিল আমার প্রথম গল্প আর কি।